العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته উপস্থিত আজকের শিক্ষা মান উন্নয়ন উপলক্ষে অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমার সহপাঠী শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন সকল ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ এবং ছাত্ররা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আজকের এই শিক্ষা অভিভাবক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, আর প্রচন্ড গরমকে উপেক্ষা করে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলা তো শেষ, যা বলার সবাই মোটামুটি বলে ফেলেছেন। আমার শিক্ষক দায়িত্ব সম্পর্কে, অভিভাবক দায়িত্ব সম্পর্কে, শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে মোটামুটি বলেই ফেলেছেন। আমি সামান্য কিছু বলবো ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেছে, করবো না। আমি আপনাদের সামনে একটি সামান্য একটা আয়াত তেলাওয়াত করছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটা বাণী আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে একটা কথা বলছেন, ইকরা। কি বলছেন? ইকরা মানে কি? পড়ো। পড়তে বলছেন, পড়তে মানে শিক্ষা অর্জন করতে বলছেন। আল্লাহ রাসূল বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলিম নর-নারীর উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। প্রত্যেক মুসলিম এবং নর-নারী যারা আছে সকলের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ কাজটা এই যে ছোট ছোট বাচ্চারা কি বুঝে যে এটা আমাদের উপর জ্ঞান অর্জন করা ফরজ, আমাদের কর্তব্য, এরা বুঝে? যারা বুঝে ওদেরকে বুঝাইতে হবে, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এটা জ্ঞান অর্জন করা ফরজ, এটা আমার দায়িত্ব আমার ছেলে মেয়েদেরকে এই ফরজ কাজটা আদায় করে দেওয়া। কিন্তু এটা আমরা কি কেউ পালন করতেছি? আমরা মনে করি ছাত্র পাঠাই দিলাম মাদ্রাসায়, যা গেছে কিনা এই মধ্যে শেষ। তবে একজন অভিভাবকের দায়িত্ব হলো আমি ছেলেটা যে পাঠাইলাম, আমার মেয়েটা পাঠাইলাম, আসলে সে মাদ্রাসায় গেছে কিনা, সে লেখাপড়া করতেছে কিনা, যে ক্লাসে উপস্থিত আছে কিনা, এইভাবে খোঁজ খবর নেওয়া। কিন্তু আমরা অনেকে অলস, খোঁজ খবর নেই না। না হাতে তাই শুধু তাই নয়, আমার ছেলে মেয়েটা কতটুকু অগ্রসর হয়েছে, তার শিক্ষার মান কতটুকু ডেভেলপ হয়েছে, উন্নয়ন হয়েছে, সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অনেকে এই কাজটা না করে বাইরে সমালোচনা করে, যে প্রতিষ্ঠানে পড়াশোনা হয় না, এটা হয় না, সেটা হয় না, আমার ছেলে এখানে রাখবো না, অন্য জায়গায় দেবো। অনেকে বলেন ছাত্র অনেকে মানে ওই দিকে ছাত্র অনেক সংখ্যা কমে গেছে। আরো অনেক অজুহাত। যারা প্রকৃত অভিভাবক তারা অন্য কোনো সুযোগ সুবিধা বুঝবে না, তারা এইটাই চাইবে যে আমার ছেলেটা আমার মেয়েটা লেখাপড়া করছে কিনা, তার লেখাপড়া আমার ভালো হচ্ছে কিনা, সে ডেভেলপ হচ্ছে কিনা, এইটা খোঁজ খবর নেবে। সেটা আসবে প্রতিষ্ঠানে, আসবে শিক্ষকের মাধ্যমে হোক, ছাত্রের মাধ্যমে হোক। যে একজন অভিভাবক বলছেন, ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে কি পড়াচ্ছেন। আমার ছাত্র জানে যে আমাদের যে ছেলে জানে না, সন্তান বলতে পারে না, কিন্তু এটা এভাবে যদি সবাই যদি খোঁজ খবরটা নিত, তাহলে আসলে ছাত্র অভিভাবক ছাত্রের মান উন্নয়ন হতো। তো আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরা প্রত্যেকটা ছাত্রের খাতা কলম যা যা দরকার আপনারা কিনে দিবেন। আমরা প্রত্যেকটা ছাত্রের প্রতিটা পৃষ্ঠায় বাংলা, কালকে আগামীকাল বাংলা কি পড়া, আরবি কি পড়া, অঙ্ক কি পড়া, এটা আমরা সবাই খাতার মধ্যে এনে লিখে দেবো। বিশেষ করে একটা ডায়েরি ব্যবস্থা হলে আরো ভালো হবে। যাই হোক, তো আমি আপনাদের উপর যে এলেম অর্জন করা ফরজ, এই ফরজ কাজটা আমাদের দায়িত্ব নিয়ে পালন করতে হবে। কিন্তু ছোট ছোট বাচ্চারা এই ফরজ কাজ বুঝে না, ফরজ কি সুন্নাত কি নফল এটা তারা বুঝে না। এই ফরজ কাজটা আমাদের আদায় করতে হবে তাদের মাধ্যমে। কিন্তু কালকে আমাদের মাধ্যমে অনেকে মা বাবা গার্জিয়ান তারা অলসতা করে, অভিভাবকহীন মানে অবহেলা করে ছাড়িয়ে দেয়। কিন্তু কালকে আমাদের মাঠে এই সন্তানের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। এই দায়িত্ব যদি না পালন না করা, এই ফরজ কাজ যদি না করাই, কালকে আমাদের মধ্যে সন্তান আল্লাহর কাছে বিচার করবে, আল্লাহর কাছে নালিশ করবে যে আমার মা বাবা, আমি বুঝি না, আমার মা বাবা তো বুঝতো, আমার মা বাবা জানতো, কিন্তু আমাকে পড়াই নাই, আমি না বুঝে ভূপথে চলে গেছি। মা বাবা এটা জানতো, কিন্তু আমাকে যদি জোর করতো, আমাকে শাসন করতো, তাহলে আমি অন্যায় পথে যাইতাম না। আমি এই জ্ঞান অর্জন করা ফরজ এটা আমি জানতাম না, কিন্তু মা বাবা জানতো, কিন্তু আমাদের ফরজ কাছে আমার আদায় করাই নাই।
এই জন্য মা বাবার সন্তানের কারণে অনেক মা বাবা জাহান্নামে যেতে হবে। আমার দায়িত্ব হলো সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। কালকে আমাদের মাঠে যা একটা হাদিস বলছিল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি